ফারহান আলী ওয়াহিদ, আপনি তাকে কি চিনতেন আগের রাত পর্যন্ত? ফুলহ্যামে নতুন করে পেশাদার চুক্তি প্রথমবারের মতো হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত এই ফরওয়ার্ডের সঙ্গে। এই ফুটবলারকে বাংলাদেশে দেখা যাবে কি যাবে না, এখন সব আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেই আলোচনা, সেই প্রশ্ন চেলসির বয়সভিত্তিক দল থেকে তার বেড়ে ওঠা, এরপরে আন্ডার-13 টিম থেকে তিনি গিয়েছিলেন ফুলহ্যামে, যেখানে তিনি নানা টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। এরপরে গিয়ে ক্যারিয়ারের প্রথম পেশাদার চুক্তি তার সঙ্গে সম্পন্ন করেছে ইংল্যান্ডের ক্লাব ফুলহ্যাম। ফুলহ্যাম কোথায় খেলে? ফুলহ্যাম হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে। ফুলহ্যামের সাথে যেহেতু আপনার প্রফেশনাল চুক্তি করেছে, আমার মনে হয় আপনার যদি লিগ কাপের কোনো টুর্নামেন্টেও, লিগ কাপের মতো কোনো একটা আসরে হয়তো কিছু সময়ের জন্য ফারহানকে আপনি দেখার সম্ভাবনা থাকে, সেটা আসলে অবাস্তব হবে না। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক। যদিও হচ্ছে গিয়ে আপনার ফারহানের যেই সিঁড়িটা আপনি চিন্তা করেন, ক্যারিয়ার গ্রোথটা, সেই চেলসির ইউথ একাডেমি, এরপর হচ্ছে আপনার ফুলহ্যামের ইউথ একাডেমিতে ছিলেন তিনি, এরপর তিনি হচ্ছে ফুলহ্যামের আন্ডার-18 টিমের সাথে তার চুক্তি হয়। সেই আন্ডার-18 লিগে কিন্তু তিনি প্রচুর গোল করেছেন, একের পর এক গোল প্লাস অ্যাসিস্ট তার রয়েছে, মেইনলি লেফট উইঙ্গার, বয়স মাত্র 18। সেই ফুলহ্যাম আন্ডার-18 থেকে তাকে সবশেষ ফুলহ্যাম আন্ডার-20 বা 21 টিমে নেওয়া হয়েছে। সেই আপনি আমরা কিন্তু ইংল্যান্ডে এমন অনেক কেসেস দেখি, ওই ক্লাবগুলো যখন আপনার দরকার পড়ে তখন কি করে, তাদের ওই আন্ডার-20 বা আন্ডার-21 টিম থেকে তাদেরকে কিন্তু নিয়ে কিন্তু আপনার হুট করে খেলিয়ে দেওয়া হয়। লিগ কাপে যদি এরকম কোনো টিম আমরা ফুলহ্যাম যদি পেয়ে থাকে, যে যারা হচ্ছে ইংলিশ চতুর্থ ডিভিশন, থার্ড ডিভিশন বা অনেক শক্তিতে কম, সেই সব দলে আমরা দেখি যে বয়সভিত্তিক দল থেকে প্লেয়ারদেরকে নিয়ে, এটা যদিও বয়সভিত্তিক না, একেবারে পেশাদার চুক্তি, ফার্স্ট প্রফেশনাল কন্ট্রাক্ট, সেখান থেকে প্লেয়ার খেলানো হয়। সেটা খেলানো হোক আর না হোক, এইটা বাংলাদেশের জন্য আসলে কত বড় খবর। আপনি একটা জিনিস যদি চিন্তা করেন, হামজা চৌধুরীকে সরিয়ে রেখে, হ্যাঁ, হামজাকে আসলে এই কম্প্যারিজনের মধ্যে হামজা আসে না, তো ওইটার পর আমার মনে হয় বাংলাদেশ এতদিন যত প্রবাসী ফুটবলার বা বাইরে থাকা বাংলাদেশের ব্লাড কানেক্টেড ফুটবলার পেয়েছে, আমার মধ্যে এইটা হচ্ছে গিয়ে এখন পর্যন্ত মনে হয় সবচেয়ে বড় একটা পাওয়া। আমরা এই ফুটবলের ব্যাপারে আরও একটু ডিটেইলসে জানতে চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আবিদ আনোয়ার, কনফিডেন্সা স্পোর্টসের, যারা এই ফুটবল প্লেয়ারদেরকে নিয়ে বা প্রবাসী ফুটবলার যারা রয়েছেন তাদেরকে নিয়ে একেবারে ইন্টেন্সিভলি কাজ করছেন বহু বছর ধরে। এবং সবশেষ এডিশনটা হচ্ছে কিউবা মিচেল। আবিদ, আমাকে একটু বা আমাদেরকে একটু যদি এই ব্যাপারে এনলাইটেন করেন যে এই প্লেয়ারের বাংলাদেশে খেলার সম্ভাবনা, সুযোগ কতখানি, তার ব্যাকগ্রাউন্ডটা, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা। আচ্ছা, প্রথমেই ধন্যবাদ আমাকে ডাকার জন্য। ফারহান আলী ওয়াহিদ বেসিক্যালি হচ্ছে উইমেক ফুটবলার্স নামে একটা প্রাইভেট একাডেমি আছে, ওখান থেকে ধীরে ধীরে হচ্ছে গ্রো আপ করতে করতে চেলসিতে যায়। তো চেলসি ওটা ছেড়ে দেওয়ার পরে ও হচ্ছে ফুলহ্যামে জয়েন করে। ফুলহ্যামে জয়েন করার পরে হচ্ছে 22-23 থেকে শুরু করে 23-24, 24-25 এই সিজনে সব মিলে 25 ম্যাচে 10 গোল, 6টা অ্যাসিস্ট আছে। ইভেন হচ্ছে এই সিজনে গত সিজনের চাইতে 33% ম্যাচ কম খেলে প্রায় সমান পরিমাণ হচ্ছে গোল এবং অ্যাসিস্ট। 14 ম্যাচে 5 গোল 3 অ্যাসিস্ট। ঠিক এর আগের সিজনে ওর স্ট্যাটস ছিল এরকম, 21 ম্যাচে 5 গোল 3 অ্যাসিস্ট। তো এটাই বলে দেয় আসলে ফারহান আলী ওয়াহিদ হচ্ছে গোল করতেও পারে এবং গোল করাতেও পারে, এবং হচ্ছে সব সময়ই এমন ধরনের ফরওয়ার্ডদেরকে বাংলাদেশ ফুটবল মিস করে আসছে যে যারা কিনা গোল করতে পারে এবং করাতে পারে। নর্মালি সাধারণত আমাদের উইঙ্গারদের থেকে আমরা কখনো গোল করাটা দেখতে পারি না, গোল করানোর হারটা খুবই কম। তো সেই ক্ষেত্রে ফারহান আলী ওয়াহিদের ইম্প্যাক্ট, যদি বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেয়, তার ইম্প্যাক্ট আসলে আমি বলবো যে হামজার থেকেও যে কোনো মুহূর্তে বেশি। কারণ হামজা এমন পজিশনে খেলে সেখান থেকে খুব বেশি ম্যাচ চেঞ্জ করে দেওয়ার মতো সিচুয়েশন খুব কমই ক্রিয়েট হয় ফুল ম্যাচে। বাট ফারহান আলী ওয়াহিদ যে পজিশনে খেলে সেখান থেকে আপনি যে কোনো মুহূর্তে ম্যাচ চেঞ্জ করে দেওয়ার মতো ইম্প্যাক্ট রাখতে পারেন। আচ্ছা, এই জায়গায় হচ্ছে যে আপনার তার সাথে বাংলাদেশের কানেকশনটা কিভাবে, এটা কি আপনি জানেন? আচ্ছা, ওর ফ্যামিলি কানেকশন বলতে গেলে বলতে হবে যে ওর ফ্যামিলি আসলে পুরোটাই ফুটবল ওরিয়েন্টেড ফ্যামিলি। ওর ফার্স্ট কাজিন হচ্ছে হাফিজুর রহমান। আমরা যারা প্রবাসী ফুটবল নিয়ে কাজ করি হয়তো অনেকেই চিনি হাফিজুর রহমান, বাট দুর্ভাগ্যজনক ভাবে হাফিজুলের দুটো এসিএল ছেড়ে যাওয়াতে সে খেলা ছেড়ে দিয়ে এখন হচ্ছে বি করে ম্যানচেস্টার সিটি দুবাই একাডেমিতে কাজ করতেছে। তারই কাজিন হচ্ছে ফারহান আলী ওয়াহিদ। আর ফারহান আলী ওয়াহিদের বাবা মা দুইজনই বাংলাদেশি। আমি বলবো যে প্রিমিয়ার লিগে খেলা প্রথম বাংলাদেশি যার কিনা মা বাবা দুজনই বাংলাদেশি। কারণ এর আগে আমরা হামজাকে দেখেছি,
কিন্তু হামজা বাবা হচ্ছে গ্রেনাডিয়ান ছিলেন। কিউবা মিশেলের ক্ষেত্রে ওর মা বাংলাদেশি, কিন্তু একমাত্র এই মুহূর্তে প্রিমিয়ার টিমের লিগে যারা খেলতেছে একমাত্র টিম যার বাবা মা মানে ফুলহ্যামে খেলতেছে, যার একমাত্র প্লেয়ার যার কিনা মা বাবা দুজনই বাংলাদেশি। আচ্ছা আবিদ, এখন হচ্ছে আমরা হ্যাঁ আরেকটু জাস্ট অ্যাড করে দিই, ওর যে ছোট ভাইও স্ট্রাইকার এবং সে ফুলহ্যামের আন্ডার ক্রিস্টাল প্যালেসের আন্ডার 16 টিমে এই মুহূর্তে আছে। আবিদ, এখন তাকে আমরা যদি বাংলাদেশে খেলাতে চাই, তাকে কি করে কনভিন্স করা যায়? বাংলাদেশ ফুটবল ফেডারেশন কেন খুব দ্রুত এই ব্যাপারে চেষ্টা করবে না? আচ্ছা, দ্রুত চেষ্টা আমার অবশ্যই উচিত। ওর বাবার সাথে আমরা ক্লোজলি 2018 সাল থেকে কমিউনিকেশন হচ্ছে আমাদের, ওর মা বাবা দুজনের সাথেই। তো ওরা বেসিক্যালি চাচ্ছে ফার্স্ট ইংল্যান্ডে কিছু অপশন এক্সপ্লোর করার জন্য। তো মানে আসলে চাচ্ছে যে ফার্স্ট টিম ফুটবলটাকে খেলুক কিছুদিন, তারপরে আস্তে আস্তে যখন একটা স্টেবল ক্যারিয়ারে যাবে তখন ও ডিসাইড করবে যে ও বাংলাদেশের হয়ে খেলবে নাকি ইংল্যান্ডের হয়ে খেলবে। তবে যেহেতু হামজার মতো প্লেয়ার এখন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলছে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বাপুকে হয়তো খুব শীঘ্রই একটা অ্যাপ্রোচ করতে পারে ওর বাবা মাকে, যে আপনারা কি ভাবছেন আমাদের প্রজেক্টে, আমাদের ভিশনে আমরা আগামী 10 বছরের মধ্যে এই জায়গাটা যেতে চাই, তো এই যাত্রায় আমাদের ফারহান কি সঙ্গী হবে কিনা বাবুদের সাথে। মানে এই জায়গায় ধরেন হচ্ছে যে ওই যোগাযোগটা আপনার এন্ড থেকে আপনারা ওই লিয়াজোটা করে দেবেন কিনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে। এবং এইখানে তো আসলে খুব বেশি, যেমন যেহেতু তার বাবা মার বাংলাদেশি নাগরিক, তারা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার তারা, তো সেখানে তো মানে ওই নিয়মতান্ত্রিক উপায়ে তো পড়ার তো খুব বেশি মনে হয় জায়গা নাই, রাইট? ফারহানের বাবা মা দুজনই লন্ডনে মানে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছেন, তাদের বাংলাদেশি নাগরিকত্ব এই মুহূর্তে নেই। তবে এটা খুবই সহজ কাজ হবে, খুবই কঠিন কোনো কাজ হবে না তাদের পাসপোর্টের কাজটা বের করে ফেলা। আর মানে এখানে আমলাতান্ত্রিক জটিলতা বা আপনি বলে পাসপোর্ট করার ইস্যু, এগুলো খুব বেশি একটা ফ্যাক্ট করবে না অন্তত ফারহানের ওয়াহিদের ক্ষেত্রে। আবিদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ফারহান আলীকে নিয়ে, যার বাংলাদেশ জাতীয় দলে খেলার একটা সম্ভাবনা আছে। আমি জানি যে ফুটবল এজেন্টরা সেটার জন্য কাজ করবেন ঠিকই, কিন্তু আমার মনে হয় এই ক্ষেত্রে ফারহান আলীকে বাংলাদেশে খেলানোর ব্যাপারে কনভিন্স করার ক্ষেত্রে সবচেয়ে বড় এজেন্টের কাজটা করতে পারেন আসলে হামজা চৌধুরী নিজে। এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেই ডিপ্লোমেসি দেখাইতে পারবে কিনা যে এটা হয়, ইট হ্যাপেন্স। জুড বেলিংহাম, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের আনার ক্ষেত্রে প্রভাব রাখেন, লিওনেল মেসি প্রভাব রাখেন প্লেয়ারদেরকে। হামজা চৌধুরী যদি খেলতে পারেন, ওয়াই নট ফারহান? এবং এই জায়গাটা আপনার যেটা করতে হবে যে ওই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রপার আসলে যে একটা ইন ফিউচারের প্ল্যান আছে, সেটাও বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আমার মনে হয় তাবিদ আওয়ালের স্পোর্টস ডিপ্লোম্যাসিটা বেশ ভালো। তো উনিও ওই জিনিসটাকে নিয়ে কাজ করবেন। মানে তাকে যদি বোঝানো যায় যে দেখো এখানে কে খেলছে, আমাদের নেক্সট প্ল্যান কোথায়, আমরা নেক্সট 10 বছরে বা 5 বছরে কোথায় যেতে চাই, তুমি যদি ইংল্যান্ডের জন্য অপেক্ষা না করে তুমি এখনই যদি তোমার ক্যারিয়ারে সেই ডিসিশনটা নিয়ে নাও, আমার মনে হয় খুব খারাপ কিছু হবে না। সেই জিনিসটা বোঝানো, কিউবা মিচেলের জিনিসটাও বোঝানো, কারণ কিউবা মিচেল সান্ডারল্যান্ড আন্ডার 18 টিমের মেম্বার ছিল, সেও বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এই এক্সাম্পলগুলো এনে আমার মনে হয় একটা প্রপার প্ল্যানিং করলে তাকেও বোঝানো সম্ভব হতে পারে। যাই হোক, তাকে বোঝানোর সেই সময় এখনো রয়েছে, বেশ খানিকটা সময় রয়েছে। দেখা যাক বাংলাদেশের ফুটবল সেই পথে কবে থেকে হাঁটা শুরু করে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.